হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য পাঠাচ্ছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি আছে। আজকের তোমাদের নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে তোমাদের 2024 ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স অর্থাৎ এমসিকিউ সাজেশন 2024। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় যাদের আছে, নবম এবং দশম অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন 2024। তোমাদের এই দুটি অধ্যায় থেকে এমসিকিউ বাকি ছিল, আজকের তোমাদের এমসিকিউ শেষ হয়ে গেল এই দুটি অধ্যায় থেকে। এরপরে তোমাদের এসএ কিউ দেবো এবং মাঝে মাঝে তোমাদের যে কোনো সাবজেক্টের উপর লাস্ট মিনিট সাজেশন চলতে থাকবে। আশা করি কালকের একটি তোমরা লাস্ট মিনিট সাজেশন যে কোনো একটি বিষয় পেয়ে যাবে। এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কালকের একটি লাস্ট মিনিট সাজেশন যাবে যত সম্ভব বাংলা বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশন যাবে। এসএ কিউ তোমাদের এলএ কিউটা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে তোমাদের এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, যেটা তোমাদের 12টি প্রশ্নের উত্তর দিতে হয়, তার লাস্ট মিনিট সাজেশন 2024 জন্য কালকের চলে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা আজকের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথমে নবম অধ্যায়, তোমাদের নবম অধ্যায়টির নাম হলো রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। প্রথম প্রশ্ন হলো তোমাদের জন্য, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। তোমাদের 1 থেকে 10 থেকে 11টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে তোমাদের এমসিকিউগুলো আসার সম্ভাবনা প্রবল। তারপরের যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, আমেরিকায়। উত্তর হবে ইংল্যান্ডে অর্থাৎ অপশান বি। ভারতের প্রথম যে আঞ্চলিক দল সরকার গঠন করে পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে। অর্থাৎ বলতে চাইলো ভারতের প্রথম যে আঞ্চলিক দল সরকার গঠন করে, কোন আঞ্চলিক দল সরকার গঠন করে, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে প্রথম আঞ্চলিক দলের সরকার গঠন করে। 3 দাগের প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ হলো প্রভাব বিস্তারী, ইচ্ছুক, সমস্বার্থ বিশিষ্ট, প্রতিনিধিত্বমূলক গোষ্ঠী। কে এই কথা বলেছেন? নিউম্যান, টার্নার, পটার, অ্যালান বল। অ্যান্সার হবে নিউম্যান অর্থাৎ অপশান এ। 4 দাগের প্রশ্ন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো ভারতীয় জনতা পার্টি, বিতে বহুজন সমাজ পার্টি, সিতে ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ডিতে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় আইএনটিইউসি। অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি হলো একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কোনো রাজনৈতিক দলের নাম নয়। 5 দাগের প্রশ্ন, ভারতের অকালি দল হলো একটা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আঞ্চলিক দল, ভাষাভিত্তিক দল। অ্যান্সার হবে আঞ্চলিক দল। পাঞ্জাবের অকালি দল একটি আঞ্চলিক দল। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস। অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু অর্থাৎ অপশান বি। 7 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1885 খ্রিস্টাব্দে অপশান এ। ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয়, 1996 খ্রিস্টাব্দে, 1995, 1990, 1985 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে অপশান ডি। C2 ফিকি ABVP হলো একটি করে রাজনৈতিক দল, সামাজিক গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। অ্যান্সার হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। C2 ফিকি অর্থাৎ FICCI ABVP এরা হলো সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তোমাদের এই প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হলো, এরকম 3-4টে অপশান দিতে পারে, তার মধ্যে যেটি 3টের মধ্যে যে কোনো একটা যেটা থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। 10 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট। অ্যান্সার হবে নির্বাচন কমিশন। ভারতের জাতীয় দল হিসাবে চিহ্নিত বিজেপি, ডিএমকে, অকালি, তৃণমূল কংগ্রেস। অ্যান্সার হবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। 12 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা একদলীয়, দ্বিদলীয়, ত্রিদলীয়, বহুদলীয়। অ্যান্সার হবে বহুদলীয় অর্থাৎ অপশান ডি। 13 দাগের প্রশ্ন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন গিলক্রিস্ট, গেটেল, নিউম্যান, বার্কার। অ্যান্সার হবে নিউম্যান অর্থাৎ অপশান সি। 14 দাগের প্রশ্ন, ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দল হলো জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা পার্টি, CPIM। কোনোটি নয়, অ্যান্সার হবে কোনোটি নয়। কারণ কোনো রাজনৈতিক দলে 10% কোরাম নেই, যার জন্য কোনো
বিরোধী দল নেই। 15 দাগের প্রশ্ন, ভারতের শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2018, 2019, 2020, 2017, অ্যান্সার হবে 2019 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি। 16 দাগের প্রশ্ন, জাতীয় দল হতে গেলে ভারতে কোনো রাজনৈতিক দলকে অন্তত কটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে? 3টি, 4টি, 5টি, 6টি? কমপক্ষে চারটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। 17 দাগের প্রশ্ন, ডিএমকে একটি ড্যাশ দল। ডিএমকে একটি ড্যাশ দল, জাতীয় দল না সাম্প্রদায়িক দল, ভাষাভিত্তিক দল? কোনোটি নয়, অ্যান্সার হবে ভাষাভিত্তিক দল, অর্থাৎ ডিএমকে একটা ভাষাভিত্তিক দল। 18 দাগের প্রশ্ন, একটি আঞ্চলিক দলের নাম। বিজেপি, আম আদমি পার্টি, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস? অ্যান্সার হবে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দলের নাম। এবারে যে 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্ন তোমাদের 2023 সালে ফাইনাল পরীক্ষায় পড়ে গেছিলো, তোমাদের ক্লাস 11 গত বছরের প্রশ্ন তার নেক্সট ইয়ারেও পড়ে থাকে, যার জন্য এই 3টি দেখে যেও। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। এটা আমি অপশান লিখিনি, জাস্ট অ্যান্সারটা লিখে দিয়েছি। 2023 সালে প্রশ্নটি পড়েছিল এই অধ্যায় থেকে। প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হলো শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। 21 দাগের প্রশ্ন হলো, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 খ্রিস্টাব্দে। এই 3টি প্রশ্ন তোমাদের 2023 সালে পড়ে গেছিল। এবারে এসো দশম অধ্যায়। দশম অধ্যায়টির নাম হলো সার্বিক প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার। এই অধ্যায় থেকে 1টি থেকে 2টি প্রশ্ন মাত্র পড়বে এই অধ্যায় থেকে। দেখো, প্রথম প্রশ্নটি হলো, ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে আইনসভা, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রধানমন্ত্রীর সচিবালয়? অ্যান্সার হবে বিচার বিভাগ, অর্থাৎ অপশান সি। ভারতীয় গণতন্ত্রের প্রধান 4টি স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হলো নির্বাচন কমিশন। এই কথাটি বলেছেন কে ভি রাও, এস আর মাহেশ্বরী, দুর্গাদাস বসু, ডি.এন. ব্যানার্জি? অ্যান্সার হবে এস আর মাহেশ্বরী, অর্থাৎ অপশান বি। মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভার সদস্য, কেউই না? অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অর্থাৎ অপশান এ। 4 দাগের প্রশ্ন, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল 18 বছর, 20 বছর, 21 বছর, 24 বছর? অ্যান্সার হবে 21 বছর, অর্থাৎ অপশান সি। ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় 1947, 1952, 1955, 1975 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1952 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি। ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে, কথা বলেছেন প্লেটো, অ্যারিস্টটল, গার্নার, ভিক্টর হুগো? অ্যান্সার হবে ভিক্টর হুগো, অর্থাৎ অপশান ডি। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হলো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? অ্যান্সার হবে 6 বছর, অর্থাৎ অপশান সি। 8 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্যসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? 226 নং, 326 নং, 328 নং, 332 নং? অ্যান্সার হবে 326 নং ধারায়। এই প্রশ্নটিও তোমাদের 2023 সালে এই অধ্যায় থেকে পড়ে গেছে, একটা প্রশ্ন পড়েছিল। বারবার বললাম যে তোমাদের ক্লাস 11 এক প্রশ্ন 2 বছর 3 বছর পর রিপিট হতে পারে, সেই জন্য করে রাখবে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানে ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 42তম সংশোধনীতে, 44তম সংশোধনীতে, 61তম সংশোধনীতে, 73তম সংশোধনীতে? অ্যান্সার হবে 61তম সংশোধনীতে, অর্থাৎ অপশান সি। 10 দাগের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন প্রধানমন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, রাজ্যপালের দ্বারা? কোনোটিতে নয়, অপশান বি, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা। এরপরে দেখো, অপশান ছাড়া 3টি প্রশ্ন আছে। ভারতের নির্বাচন কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 1950 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। নারী সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল। এবং 14 দাগের প্রশ্ন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটি লাস্টে এসে গেছে, সেই জন্য এটা অপশান দেওয়া রয়েছে। দেখো, ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হলো 1 জন, 2 জন, 3 জন, 4 জন? অ্যান্সার হবে 3 জন, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা নতুন আছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।